আসসালামু আলাইকুম। শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে। আজকে আমরা বাংলা বানানের প্রয়োগ এবং অপপ্রয়োগ বিষয়টি নিয়ে কথা বলবো। অর্থাৎ বাংলা বানান কোথায় কি লিখতে হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকের যে আলোচনা সেটি রয়েছে কয় হর্ষই এবং কয় দীর্ঘইর ব্যবহার নিয়ে। অর্থাৎ কোথায় আমরা কয় হর্ষই ব্যবহার করব এবং কোথায় কয় দীর্ঘই ব্যবহার করব সেই বিষয়টি জানব। আমি এখানে দুটি উদাহরণ রেখেছি। উদাহরণ দুটির প্রতি লক্ষ্য রাখলেই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রথম উদাহরণ বলেছি, তুমি কি খেলবে? উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না। এবং দ্বিতীয় উদাহরণ বলছে, তুমি কি খেলবে? উত্তর হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কয় হর্ষই যখন আমরা ব্যবহার করলাম তখন উত্তর আসলো হ্যাঁ অথবা না, এবং কয় দীর্ঘই যখন আমরা ব্যবহার করলাম তখন উত্তর আসলো হ্যাঁ অথবা না ব্যতীত অন্য কোনো ব্যাখ্যাধর্মী উত্তর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যখন উত্তর হ্যাঁ অথবা না আসবে তখন আমরা ব্যবহার করব কয় হর্ষই, এবং যখন উত্তর হ্যাঁ অথবা না ব্যতীত অন্য কোনো উত্তর আসবে অর্থাৎ ব্যাখ্যাধর্মী উত্তর আসবে তখন আমরা ব্যবহার করব কয় দীর্ঘই। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কী জানতে পারলাম? বলছে যদি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না হয় তাহলে প্রশ্নে কয় হর্ষই ব্যবহার হবে, এবং প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না ছাড়া অন্য কোনো উত্তর আসে বা ব্যাখ্যাধর্মী উত্তর আসে তাহলে আমরা কয় দীর্ঘই ব্যবহার করব। এভাবেই আমরা ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষার অজানা বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।